হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের 6th ওয়েডিং অ্যানিভার্সারির কিছু মুমেন্ট, মানে আমরা নাইটটা কীভাবে সেলিব্রেট করেছিলাম সেদিনটা। তো যে দেখতেই পাচ্ছেন ময়ূরী স্কোয়ারটাকে, এইখানেই আমরা রাত্রিবেলার সেলিব্রেশনটা সেরেছিলাম। ময়ূরী স্কোয়ারটা আমার একদম বাড়ির কাছে, ওয়াকিং ডিস্টেন্স। 27 জানুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি। আর হোটেলটাও ভীষণ বড়, 4তলা বিল্ডিং। তার মধ্যে গ্রাউন্ড ফ্লোর পিওর ভেজ, ফার্স্ট ফ্লোর নন ভেজ, থার্ড ফ্লোরেও আরেকটা হোটেল রয়েছে কিন্তু সেটা এখনও ওপেন হয়নি, আর থার্ড ফ্লোরে জিম। লিফট থেকে নেমেই এত সুন্দর ফুলের একটা ডেকোরেশন দেখেই মনটা এতটা আনন্দে ভরে গেল যে আমি একদম ছবি তুলতে বসে গেছি। কি সুন্দর না ফুলের এই ডেকোরেশনটা, সত্যি খুব সুন্দর সাজিয়েছে। আর ওই যে ওয়েলকাম লেখাটা দেখছেন, ওটা কিন্তু একটা লাইটটা এত সুন্দর যে ওয়েলকাম লেখাটাও তাতে পড়ছে। আর সেটা আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু পরে সেটা বুঝতে পারলাম। আর এবার আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি সেখানটাই প্রবেশ করছি। আর মামনি, মানে আমার ছেলে মেয়ের ঠামঠাম, আমি যখন ওইখানে পা রাখলাম তখন থেকে সে উলু দিয়েই চলেছে, বলছে কিনা না নতুন বউ আসছে। সত্যি হোটেলটার ডেকোরেশনটা ভীষণই সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আরেকটা জিনিসও আমার ভীষণ ভালো লেগেছে, সেটাও দেখতে পারবেন এক্ষুনি। এই যে অ্যাকুরিয়ামটা, কি সুন্দর সুন্দর বিভিন্ন কালারের মাছ রয়েছে তার মধ্যে। আর ছেলে মেয়ে তো সেটা দেখে ভীষণ আনন্দ পেয়েছে। তো আমি মানে মুগ্ধ হয়ে গেছি এই রেস্টুরেন্টটা দেখে, মানে আমার এত ভীষণ ভালো লেগেছে। আর আমার হোয়াইট কালার ভীষণ পছন্দ। হোয়াইট কালারের এই কাজটা মানে এই রেস্টুরেন্টটার শোভা যেন আরও অনেকটা মাত্রায় বাড়িয়ে দিয়েছে। এই অ্যাকুরিয়ামটাও এই হোটেলটার শোভাটা যেন অনেকটা অংশে বাড়িয়ে তুলেছে। তো ছেলে মেয়ে এই ফার্স্ট টাইম এত সুন্দর বিভিন্ন কালারের মাছগুলো দেখলো, দেখে তো ওরা ভীষণ আনন্দ পেয়েছে। আর আমারও ভীষণ ভালো লেগেছে, মানে আমিও এরকম কালারিং মাছ দেখতে ভীষণ পছন্দ করি। তো ছেলে আর মেয়ে দুজনেই বারে বারে সেই জন্য ওই মাছগুলোর কাছে চলে যাচ্ছিলো। কখনো কখনো মামুনিও নিয়ে দেখাচ্ছিল, আবার কখনো কখনো এই হোটেলের স্টাফ যারা ছিল ওরাও ওদেরকে খুব ভালোবেসে ফেলেছে ওইটুকুনি টাইমের মধ্যে, সেজন্য ছেলে মেয়ে দুজনকেই কোলে নিয়ে মাছ দেখাচ্ছিল। আর আমরা এখন সবাই একটু ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছি, মানে ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল অ্যাকচুয়ালি ম্যাঙ্গো জুস। তো সেটা আমার ছেলে খাবে, সে যে কি করছিল কি বলবো। আর এই যে আধভা দাঁড়িয়ে আছে, এইগুলোর ওপরে চড়ে বসবে। বলুন তো ওর ওপরে চড়ে বসা যায়? সেদিনটা আমরা এত আনন্দ করে কাটিয়েছিলাম, মানে তার রেশ যেন কিছুতেই কাটছিলই না। তো যাই হোক, ওই যে আমার ছেলে ওয়েলকাম ড্রিঙ্কস খাবেই খাবে, হ্যাঁ। আর এখানে মেয়ে হচ্ছে বাবার সাথে খুনসুটি করছে, ছবি তুলছে, আবার এক্ষুনি নাচতে শুরু করে দেবে। একটু ওই আবার নাচানাচি শুরু করে দিয়েছে, মানে ও এতটা আনন্দ পেয়েছে। আধভা সহজে কিছু খেতে চায় না, তো সেই জন্য হোটেলের কোনো খাবারই সে খায়নি। আর অধিরাজ ঠিক তার উল্টো, তার মুখের সামনে আপনি যা নিয়ে যাবেন ও সেটাই খাবে। তো মামুনি জাস্ট একটু মজা করে মুখের সামনে ধরেছে, ব্যাস মামুনির ওয়েলকাম ড্রিঙ্কসটা পুরো ওই খেয়ে নিয়েছে। লাস্টে আবার ওদেরকে একজনকে ডেকে আবার ওর বাবা বলল, ভাই ও একটু ওকেও একটু ওয়েলকাম ড্রিঙ্কস দাও। তো আমিও তাই বললাম যে ভাই তুমি আমাদেরকে ওয়েলকাম জানালে, তো আমার ছেলে মেয়েকে ওয়েলকাম জানালে না। তো যাই হোক, বেচারা আবার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমার ছেলের জন্য, তো সেটাকে অনেকটা গরম করার পরে তারপরে দেওয়া হয়েছিল খেতে ছেলেকে, সেটা সে খেয়েছে। আর এখন ওদের বাবা খাবার অর্ডার করছে যে কি খাবার নেওয়া হবে। আর আমি সেই ফাঁকে একটু মানে চারিপাশের আর একটু ভিডিও তুলছিলাম, যে এতটা আনন্দ লেগেছে, এতটা ভালো লেগেছে। আমি সেদিনটা ভীষণ ভীষণ আনন্দ করে কাটিয়েছি। আর এই যে আমাদের স্টার্টার চলে এসেছে, স্টার্টারে ছিল হরিয়ালি কাবাব, এটাও বেশ সুন্দর ছিল খেতে, আর সাথে ছিল গ্রিন চাটনি। স্টার্টার পুরোপুরি শেষ হতে না হতেই আবার মেন কোর্সের খাবার চলে এসেছিলো আমাদের। তাতে নেওয়া হয়েছিল বাটার নান, একটা এগ ফ্রাইড রাইস, একটা চিলি ফিশ,
আর চিকেন মাঞ্চুরিয়ান। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা মামনির সাথে একটু ছবি তুলছিলাম। আর আমার অ্যানিভার্সারি গিফটটা কিন্তু দেখে যান, সেটা হচ্ছে আসল আমার আর স্প্রে, আমার একটা খুব মূল্যবান গিফট। হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটা এই দুটো গিফট আমাকে দিয়েছে। আর আমি আসলা মারা স্প্রেটা গিফটের তালিকায় রাখলাম কারণ আমি আরশোলাতে ভীষণ ভয় পাই, মানে মৃত আরশোলাতেও ভয় পাই। আমার মতো কার কার আরশোলায় ভয় আছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।